বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব থার্ড অর্ডার বাটারওয়ার্থ ফিল্টার উইথ সাইলেন্ট কি ইমপ্লিমেন্টেশন, এবং তার জন্য আমরা হেল্প দেব এক্সাম্পল 16.15, এবং এটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। আসুন আগে চলি। প্রথমে এই পয়েন্টটা মনে রাখবেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাটারওয়ার্থ অ্যান্ড সাইলেন্ট কি ফিল্টার। এই কোশ্চেনটা অনেক স্টুডেন্টগুলোর মনে আসে। তো আমি এখানে এই পয়েন্টটা ক্লারিফাই করার চেষ্টা করব। বাটারওয়ার্থ ফিল্টার কি ছিল? দ্য কি ডিফারেন্স ইজ দ্যাট বাটারওয়ার্থ রেফার্স টু আ ফিল্টার রেসপন্স টাইপ। বেসিক্যালি এই ধরনের রেসপন্স যে ফিল্টারের হবে সেটাকে বলা হবে বাটারওয়ার্থ ফিল্টার। এখানে দেখেন, এটা লো পাস ফিল্টার ছিল, লো পাসটা অলমোস্ট স্ট্রেট লাইন, তারপরে এটা নিচে আসছে ফর দি জিরো অর দি কাট অফ ফ্রিকোয়েন্সিতে নিচে আসছে। মেন পয়েন্টে ছিল এখানে দেখেন এটা অলমোস্ট স্ট্রেট লাইন, ফ্ল্যাট ম্যাগনিটিউড রেসপন্স। এবং সাইলেন্ট কি ছিল? ওয়েল, সাইলেন্ট কি রেফার্স টু আ সার্কিট topology, a practical op-amp based implementation. So silent key basically এই সার্কিটটা ছিল, এই সার্কিটটাই মানে এই ধরনের আমরা ডিজাইন করব দ্যাট এটার আউটপুট এই ধরনের হবে। এই জন্য এটাকে বলা হয় বাটারওয়ার্থ ইমপ্লিমেন্টেশন বাই সাইলেন্ট কি ফিল্টার। In short, Butterworth defines what the frequency response looks like. So Butterworth বলেছে ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন করে হবে, কেমন হবে, whereas silent key defines how to build it. কি ধরনের আমরা সার্কিটটাকে বিল্ড করব সেটাকে সাইলেন্ট কি ডিফাইন করেছে। নর্মাল সেকেন্ড অর্ডার ফিল্টার অথবা থার্ড অর্ডার ফিল্টার আপনারা কনস্ট্রাক্ট করতে পারেন বাই সিম্পলি অ্যাডিং ফার্স্ট অর্ডার ফিল্টার। তো এই ধরনের এটা মনে করেন একটা ফার্স্ট অর্ডার ফিল্টার ছিল, দ্বিতীয় ফার্স্ট অর্ডার এটাকে যখন আমরা কানেক্ট করে দিব তখন এটা সেকেন্ড অর্ডার ফিল্টার হয়ে যাবে। কিন্তু এটা রেসপন্স ওই ধরনের হবে না যেমন আমরা চাই। তো এইটার আউটপুট ছিল এখানে দেখেন এইচ অথবা ট্রান্সফার ফাংশন ফার্স্ট ফিল্টারের, সেম ট্রান্সফার ফাংশন ফ্রম দি সেকেন্ড ফিল্টার। তো টোটাল ট্রান্সফার ফাংশন কি হবে, এই দুটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব এবং এটাই আমাদের এই ধরনের আমাদের আনসার হবে। কেবলমাত্র এটাকে আমরা ফর রেফারেন্স অ্যাকচুয়ালি ইউজ করব। To improve upon the basic approach, we go to silent key filter. তো silent key filter বেসিক্যালি এটাকে ইমপ্রুভ করা হয়। যেমন আপনারা এখানে দেখবেন এইটা ছিল সাইলেন্ট কি ফিল্টার, এটাকে ইমপ্রুভ করে কেবলমাত্র একটা অপ অ্যাম্প ইউজ করেছি এবং রেজিস্টার ক্যাপাসিটর দিয়ে আমরা সাইলেন্ট কি ফিল্টারটা, সো এটাও সেকেন্ড অর্ডার ফিল্টার। এবং অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের আউটপুট ইনপুট রিলেশন এই মতো হবে, সেখান থেকে আমরা গেইন নিতে পারি। এটা যখন আর এফ এর জায়গাতে আমরা আর এ লিখে নেব, আর ওয়ানের জায়গাতে আর বি লিখে নেব, যখন এটাকে আমরা সিম্পলিফাই করব তখন এই ধরনের হয়ে যাবে। এবং এটা ছিল ভি নট ওভার ভি ওয়ান অথবা গেইন। গেইনের এই ফর্মুলাটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করবো, মনে রাখবেন কোয়েশ্চেন 37। এই অ্যাকচুয়ালি এটা গেইন অথবা ট্রান্সফার ফাংশনটা ডেরাইভ করা হয়েছে বইতে। সাইলেন্ট কি ফিল্টারের ট্রান্সফার ফাংশন এই ধরনের হবে। ইকুয়েশন নাম্বার 40 আপনারা দেখে নেবেন। আমি আমার গত ভিডিওতে যেটাকে আমি লিঙ্ক এখানে দিয়ে দিব, 16-14 এক্সাম্পল যখন সলভ করেছি সেখানে আমরা এটাকে ইন ডিটেইল এক্সপ্লেন করেছি কেমন করে এই ইকুয়েশনটা ডেরাইভ করা হয়। ওকে, এখন এটাকে ফার্দার সিম্পলিফাই করার জন্য আমরা আর ওয়ান সি ওয়ানের জায়গাতে সি লিখে নিব, আর ওয়ান আর টুর জায়গাতে আর লিখে নিব, তখন এটা সিম্পলিফাই হয়ে এই মতে হয়ে যাবে আর সি আর সি আর সি আর আর সি সি। ওকে, তো আমরা এখানে ছিলাম। এখন এটা আমরা অ্যাড করে নিব
তো এটা হয়ে যাবে 3 মাইনাস জি ওভার আর সি, এবং এটা হয়ে যাবে 1 ওভার আর স্কোয়ার সি স্কোয়ার। এখন এটাকে আমরা কম্পেয়ার করব উইথ দি অ্যাডভান্সড বাটারওয়ার্থ ফিল্টার ইকুয়েশন। বাটারওয়ার্থ ফিল্টারের ফর nth অর্ডার ফিল্টার এই ইকুয়েশনটা হবে। এখানে আমি দেখেন সাইলেন্ট কির জন্য এসকে লিখে দিয়েছি, বাটারওয়ার্থের জন্য আমরা বিডব্লিউ লিখে নিয়েছি। তো বাটারওয়ার্থ ফিল্টার অফ nth অর্ডার তার ট্রান্সফার ফাংশনাল ইকুয়েশনটা এই মতে হবে। এটাকে যখন আমরা, বিকজ আমরা সেকেন্ড অর্ডারের সঙ্গে কম্পেয়ার করব, তো এটাকে ফর সেকেন্ড অর্ডার আমরা কনভার্ট করে নিব। তার মানে হয় এন এর জায়গাতে আমরা 2 লিখে নিব। তো আমাদের এই ইকুয়েশনটা চলে আসবে। আমরা প্রাইমারিলি কনসেন্ট্রেট করব টু দি ডিনোমিনেটর। তো এখানে সাইলেন্ট কি ডিনোমিনেটর এবং এটা ছিল বাটারওয়ার্থের ডিনোমিনেটর। এখন এই দুটো যখন আপনারা ম্যাচ করবেন তখন দেখেন A1 বরাবর হবে এই টার্মটা এস এর সঙ্গে, এবং এটা ছিল আমাদের A0। তো A0 1 ওভার আর স্কোয়ার সি স্কোয়ার, এবং A1 3 মাইনাস জি আর সি। এইটা আমাদের ইকুয়েশন নাম্বার 41 এবং 42 বইতে গিভেন ছিল। তো ফর আ বাটারওয়ার্থ সাইলেন্ট কি ফিল্টার টু প্রডিউস বাটারওয়ার্থ আউটপুট, আমাদেরকে এই কন্ডিশনটা মনে রাখতে হবে। এটা ইম্পর্টেন্ট, মাস্ট for a silent key filter to be Butterworth. Okay. Question that we will be solving in the example 16.5 deals with the third order filter. So keep in mind. So third order filter actually question a requirement chilo to design a third order filter. So এটাকে মনে রাখবেন। তার জন্য আমরা কি করব? আমরা সর্বপ্রথমে জেনারেল লো পাস বাটারওয়ার্থ ফিল্টার ইকুয়েশনটা আমরা দেখেছিলাম গত স্লাইডে। এই জেনারেল ইকুয়েশনটা ছিল। এখন ফর থার্ড অর্ডার আমরা এন এর জায়গাতে 3 লিখে নেব। তো এই S3 A2 S2 A1 S and A0 এটা হয়ে গেল আমাদের এখান থেকে ফর থার্ড অর্ডার ফিল্টার ট্রান্সফার ফাংশন। যে আমাদের বইতে টেবিল 16.2 যেখানে কোফিশিয়েন্ট ভ্যালু গিভেন ছিল ফর লো পাস বাটারওয়ার্থ ফিল্টার, এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, এটা স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি নিয়েছে যেটাকে বলা হয় নর্মালাইজড ফ্রিকোয়েন্সি। নর্মালাইজড ফ্রিকোয়েন্সি তার মানে হয় 1 মেগা সি ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান্স পার সেকেন্ড নিয়েছিল। এবং এটার যখন আমরা ফ্রিকোয়েন্সি নিব তখন এই ম্যাগনিটিউডগুলো ক্যালকুলেট করেছে। ফর থার্ড অর্ডার A2 হবে ভ্যালু 1, সরি A0 ভ্যালু 1, তারপর A1 ভ্যালু 2 এবং A2 ভ্যালু 2। তো এই ভ্যালুগুলো আমরা ইউজ করব ইন দি নেক্সট। এখানে দেখেন এখন আমরা A2 জায়গাতে 2 লিখে নিয়েছি, A1 এর জায়গাতে 2 লিখে নিয়েছি, এবং নিচে A0 জায়গাতে 1 লিখে। তো থার্ড অর্ডার বাটারওয়ার্থ ফিল্টারের এই ইকুয়েশনটা এখন আমরা পেতে পেরেছি। এখন এটাকে নিয়ে আগে চলবো। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা সাইলেন্ট কি ফিল্টার ইউজ করেছি যেটাকে ছিল সেকেন্ড অর্ডার ফিল্টার, কিন্তু এই ইকুয়েশনটা ছিল ফর থার্ড অর্ডার ফিল্টার। তো এখান থেকে আমরা একটা ফার্স্ট অর্ডার ফিল্টার বাইরে নিয়ে নিব, এবং সেটা কেমন করে করব? এই ধরনের আমি S+1 লিখে নিয়েছি, এটা ফার্স্ট অর্ডার ফিল্টার, এবং বাকি এখানে যে আইটেমটা বেঁচে গেল সেটা হবে আমাদের সেকেন্ড অর্ডার ফিল্টার। এটাকে কেমন করে ক্যালকুলেট করব? সিম্পল ডিভিশন। এই দেখেন এটাকে আমরা S+1 এর সঙ্গে ডিভাইড করে দেব, তখন এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় টার্মটা, যেটাকে আমরা এখানে লিখে নেব। তো এখন এই ইকুয়েশনটা হয়ে গেল ফর থার্ড অর্ডার বাটারওয়ার্থ ফিল্টারের ট্রান্সফার ফাংশন। ওকে, কেমন করে এটাকে এখন ইমপ্লিমেন্ট করব? একটা সেকেন্ড অর্ডার সাইলেন্ট কি ফিল্টার নিয়ে নিয়েছি, এবং এটা ফার্স্ট অর্ডার ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে নিয়েছি, যেটাকে আমাদের একটা পোল এখান থেকে ক্যালকুলেট করে নিব, এবং দুইটা পোল আমরা এখান থেকে নিব। So S1 represents the first part,
এবং দ্বিতীয় ভাগটা সাইলেন্ট কি ফিল্টার রিপ্রেজেন্ট করেছে। আগে কি করব, কেমন করে প্রসিড করব আসুন দেখি। এই কমপ্লিট ডেরিভেশন ছিল ফর দি ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার। আমি এটা ডিটেল যাব না, আই এম শিওর আপনারা এটা পড়ে নিয়েছেন অলরেডি। এই স্টেপগুলো আপনারা এখান থেকে ফলো করতে পারবেন। দ্যাট গেইন ছিল ZF ওভার ZI মাইনাস সাইন, বিকজ এটা ইনভার্টিং ফিল্টার ছিল। তারপরে আর এবং ইন প্যারালাল সেটাকে সলভ করে ফাইনাল রেজাল্ট আমাদের এখানে আসে। ইম্পর্টেন্ট পয়েন্ট কি ছিল, ডিনোমিনেটরটা দেখেন, এটা যেমন আমরা S+1 ছিল, এখানে S+ সামথিং, তো এটা ইকুয়াল টু 0 যখন করে নিব তখন আমাদের এখানে একটা পোল হয়ে যাবে at 1/RFCF। ওকে, এখন আমরা সাইলেন্ট কি যেটা সেকেন্ড অর্ডার ফিল্টারের ইকুয়েশনটা ছিল সেটাকে সলভ করব। আমরা অলরেডি এই পয়েন্টটা নোট করেছিলাম, ইকুয়েশন 41 এবং 42 তে A0 এর ভ্যালুটা এবং A1 এর ভ্যালুটা। এখন যে আমরা এই সেকেন্ড অর্ডার ইকুয়েশনটাকে যে জেনারেল ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করব, তখন এটা A2s², A1s এবং A0। তার মানে কি হয়, এখানে আমাদের ইন্টারেস্টেড আমরা A0 তে, A0 এখান থেকে দেখেন 1 এর বরাবর হবে এবং A1 অলসো 1 এর বরাবর হবে। আমরা লিখতে পারি 1 ইজ ইকুয়াল টু 1/RC² এবং 1 ইজ ইকুয়াল টু 3 - GRC। এই দুটাকে ফার্দার আমরা আগে নিয়ে চলবো। এখান থেকে আমরা বলতে পারি RC বরাবর হয় 1 এবং এখান থেকে 1 ইজ ইকুয়াল টু 3 - G, তার মানে হয় G ইজ ইকুয়াল টু 2। তো G বলা হয় গেইন অফ দ্য ফিল্টার 2 হতে হবে। তো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সো দ্য গেইন অফ দি সেকেন্ড অর্ডার সাইলেন্ট কি বাটারওয়ার্থ ইমপ্লিমেন্টেশন শুড বি ইকুয়াল টু 2। এই পয়েন্টটা মনে রাখবেন। এখান থেকে আমরা এই কনক্লুশন নিয়েছি দ্যাট গেইন শুড বি 2। এখন কোশ্চেনে আমরা আসছি, ডিজাইন এ থার্ড অর্ডার লো পাস বাটারওয়ার্থ ফিল্টার having gain of 4 and corner frequency of 2000. Let's begin by selecting silent key prototype. সাইলেন্ট কি ফিল্টারটা নিয়ে নিয়েছি। তারপরে যেমন আমরা ডিসকাস করেছিলাম গত স্লাইডে, আমরা R1 R2 R এর বরাবর নিয়ে নিব এবং C1 C3 C এর বরাবর নিয়ে নিব। তো আমাদের ইকুয়েশনটা এই মতো হয়ে যাবে R R C C। তারপরে ফার্স্ট অর্ডার ফিল্টারের জন্য আমরা এই ইকুয়েশনটা অলরেডি ডেরাইভ করেছি এই সার্কিটটা। এই দুটাকে এখন আমরা অ্যাড করে দিব টু গেট দি থার্ড অর্ডার সার্কিট। তো এটা হয়ে গেল কমপ্লিট থার্ড অর্ডার সার্কিট ফর দি বাটারওয়ার্থ ফিল্টার। The basic structure of the third order low pass Butterworth filter এটা হয়ে গেল। এখন এখান থেকে আমরা জানি এই প্রথম ভাগটার যে গেইনটাকে আমরা নাম দিয়ে দিব G1, দ্বিতীয় ভাগটার গেইনটাকে আমরা নাম দিয়ে দিব G2, দ্বিতীয় ভাগের গেইনটা আমরা এখান থেকে কন্ট্রোল করব RA/RB। এইটাই গেইন রিলেশন আপনারা যে নন ইনভার্টিং ফিল্টারের ফর্মুলা পড়েছিলেন সেখান থেকেও আমরা কনক্লুড করতে পারি দ্যাট RA এবং RB কন্ট্রোল করে গেইনের এবং R এবং C কন্ট্রোল করে টু দি ফ্রিকোয়েন্সি, ওমেগা ফ্রিকোয়েন্সি ইজ 1/RC। So the question is asked to have a gain of 4. তো আমরা দুই মতে এটাকে করতে পারি। বহিতে প্রথম ভাগটাকে গেইন 1 নিয়েছে এবং দ্বিতীয় ভাগটার গেইন 4 নিয়েছে, কিন্তু আমরা দেখেছিলাম যে এটা রেকমেন্ডেড হয় না। সেই জন্য আমরা দ্বিতীয় অপশনটাও দেখে নিব যে প্রথম ভাগটার গেইন আমরা 2 নিয়ে নিই এবং দ্বিতীয় ভাগটার গেইন 2 নিয়ে নিই, তখন এটা
আমাদের যেটা আমরা কন্ডিশন নিয়েছি সেটাকে ফুলফিল করে। কিন্তু আমি বইতে যে গেইনটা দিয়েছিল সে যে মেথড দিয়েছিল সেটাকে নিয়ে চলবো। So the gain of the second order Saranki Butterworth implementation should be equal to 2, সেটা আমরা গত স্লাইডে কনক্লুড করেছিলাম। কিন্তু এখানে 4 বইতে নিয়েছি, সেজন্য আমরা 4 নিয়েই চলবো। 4 is the gain of the second order filter. So this may be inconsistent, not according to the recommended practice. Anyway, তো আর সি আমরা দেখেছিলাম 1, আমরা এটা স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি 1 ফ্রিকোয়েন্সি নিয়ে চলবো এবং গেইন জি হয়ে গেল 4। আর সি 1 আমরা বেসিক্যালি এখান থেকে নিতে পারি 1/r² c² বরাবর ছিল আর সি = 1, এবং এখান থেকে আমরা গেইন ক্যালকুলেট করব। গেইনের ফর্মুলাটা আমরা অলরেডি ডিসকাস করেছিলাম। এখন যে মনে করি আর এ হয় 3 কিলো, তখন আর বি আমরা এই ফর্মুলা থেকে আমরা ক্যালকুলেট করতে পারি, সেটা হয়ে যাবে 1 কিলো। এখন 3 কিলো প্লাস 1 কিলো ডিভাইডেড বাই 1 কিলো, সো এটা গেইনটা হয়ে গেল 4। এই জন্য আর বি 1 কিলো নিতে হবে। তারপরে এখন ক্যাপাসিটর আর সি বরাবর 1 করার জন্য আমরা রেজিস্ট্যান্স 1 ওহম নিয়ে নিব, ক্যাপাসিটর 1 ওহম নিয়ে নিব, তো আমাদের আর সি = 1 রিকোয়ারমেন্ট পুরো হয়ে যাবে। কিন্তু কোশ্চেনে গিভেন ছিল দ্যাট আমাদেরকে 2000 রেডিয়ান্স ফ্রিকোয়েন্সি তে অপারেট করতে হবে। আমরা এখানে কেবলমাত্র 1 রেডিয়ান ফ্রিকোয়েন্সি নিয়েছি। তো ওমেগা সি ইজ 1/RC, এবং এই কন্ডিশন যেটা আমরা ইউজ করেছিলাম সেই কন্ডিশনটা ভ্যালিড ছিল ফর ওমেগা = 1, কিন্তু আমাদের এখানে ওমেগা ছিল 2000, তার জন্য আমাদেরকে স্কেলিং প্রসিজার ইউজ করতে হবে। ওকে, এবং এখানে একটা পয়েন্ট আরো মনে রাখবেন, দ্যাট রেজিস্ট্যান্স অফ 1 ওহম এবং ক্যাপাসিটি অফ 1 ফ্যারাড এটা ইজিলি অ্যাভেলেবেল হয় না মার্কেটে, সেই জন্য, এবং এটা স্ট্যান্ডার্ড ভ্যালু হয় না, তো আমরা স্ট্যান্ডার্ড ভ্যালু ইউজ করব। তো মনে করি আমরা এই ক্যাপাসিটিটা নিয়ে নিব 0.1 মাইক্রোফ্যারাড। ক্যাপাসিটারটা ইজিলি অ্যাভেলেবেল ছিল, তো 1 ফ্যারাডের জায়গাতে আমরা এই ক্যাপাসিটারটা ইউজ করব। এখন এটার নাম আমি দিয়েছি C'', এখানে দেখেন এটা ছিল সি, নিউ ক্যাপাসিটারটার নাম দিয়েছি C''। ওকে, এখন যেমন আমি বলেছি অরিজিনালি আমরা ওয়ার্কিং করেছি ফর ওমেগা সি = 1, কিন্তু এখন ওমেগা সি 2000। তো আমাদেরকে স্কেলিং, আমরা গত ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি স্কেলিং কি ছিল। এখানে দেখেন 1 থেকে কারণ আমরা 2000-তে যাচ্ছি, সেই জন্য এটাকে একটা ফ্যাক্টর নাম হয় KF। KF ফ্যাক্টর হয়ে যাবে 2000 ইনস্টেড অফ 1 রেডিয়ান। এবং তারপরে আমরা এই স্কেলিং যখন আমরা ডিসকাস করেছি, তখন এই ফর্মুলাগুলো আমি ডিসকাস করেছি এগেইন ইন মাই প্রিভিয়াস ভিডিও। আমি এই ফর্মুলাটা এখন ইউজ করব। C'' বরাবর হয় C/KM/KF, বিকজ KF আমরা অলরেডি জানি 2000, কিন্তু আমাদেরকে নিউ রেজিস্ট্যান্স কি হবে তার জন্য আমাদেরকে KM ক্যালকুলেট করতে হবে। তো রেজিস্টার ফ্যাক্টর KM কত ছিল সেটা পতা করতে হবে। এই ফর্মুলাতে আমরা যাব। অরিজিনাল আমাদের ছিল 1 ফ্যারাড, নিউ ক্যাপাসিটর হয়ে গেল 0.1 মাইক্রোফ্যারাড, KF 2000, এখান থেকে KM ফ্যাক্টরটা হয়ে গেল 5000। তো এখন নিউ রেজিস্টার কি হবে, KM ইন্টু R, আর আমাদের 1 ওহম। তো নিউ রেজিস্টার R'' হয়ে গেল 5 কিলো। তো এখন এই ভ্যালুগুলো আমরা পুট করে দেব। আর এবং সি নিউ ক্যালকুলেট করে নিয়েছি, আর এ এবং আর বি আমরা ক্যালকুলেট করে নিয়েছি। তো যেমন এখানে শো করা হয়েছে 3 কিলো, 1 কিলো, 0.1 মাইক্রোফ্যারাড,
0.1 মাইক্রোফ্যারাড, 5K 5K। তো এটা হয়ে গেল কমপ্লিট সাইলেন্ট কি ফিল্টারের ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করি। এখন আমরা প্রথম ভাগটা পার্ট 1 ফ্রন্ট এন্ড যেটা ছিল ইনভার্টিং অ্যাম্পলিফায়ার তার প্যারামিটারগুলো ক্যালকুলেট করব এবং অ্যাকচুয়ালি আমাদেরকে R1 RF CF পতা করতে হবে এখান থেকে। এইটা ছিল আমাদের ট্রান্সফার ফাংশনের ফর্মুলা এবং সেখান থেকে আমরা ইজিলি পোলটাকে লোকেট করে নিব। এটাকে যখন আমরা 0 ইকুয়াল টু 0 পুট করব তখন S ইজ ইকুয়াল টু 1 -1 ওভার RF CF। এটা হয়ে গেল আমাদের পোল লোকেশন অফ দি ফার্স্ট ফিল্টার। আমি ডিটেইল এটাতে ডিসকাস করব না পোল লোকেশন এবং গ্রাফ। The pole location sets the corner frequency or the cutoff frequency for this specific stage. তো এটাকে ইউজ করে আমরা এটার কাটঅফ ফ্রিকোয়েন্সি এখান থেকে পতা করব অ্যাকচুয়ালি। তার মানে হয় RF এবং CF ডিটারমিন করে কাটঅফ ফ্রিকোয়েন্সি অফ দি ফার্স্ট স্টেজ। So omega C1 is 1 over RF CF। এখানে আমরা এক্স্যাক্টলি সেম টেকনিক ফলো করব। প্রথমে আমরা 1 নিয়েছিলাম, তারপরে এটাকে কনভার্ট করে নিয়েছি ফর 2000। এখানেও আমাদের 1 ছিল, এটাকেও আমরা কনভার্ট করব টু 2000। তো বেসিক্যালি RF আমরা 1 ওহম নিব, CF 1 ফ্যারাড, তারপরে এটা ফ্রিকোয়েন্সিটা আমরা ক্যালকুলেট করে নিচ্ছি 1 রেডিয়ান। এখন এখান থেকে যখন আমরা 2000-তে যাব এখানেও আমাদের KF হয়ে যাবে 2000 এবং সেখান থেকে আমরা KM ক্যালকুলেট করে নেব। এক্স্যাক্টলি সেম টেকনিক। So omega C new is 2000 radians। তো এখানেও আমরা নিউ ক্যাপাসিটরটা নিয়ে নিব 0.1 মাইক্রোফ্যারাড, 0.1 মাইক্রোফ্যারাড। এবং যেমন আমরা গত স্লাইডে এখানে ক্যালকুলেট করেছিলাম R is equal to 5K, এখানেও R is equal to 5K ক্যালকুলেট হয়ে যাবে বাট ইউজিং দিস ফর্মুলা। R is 5K। এখন কেবলমাত্র আমাদের R1 ক্যালকুলেট করতে হবে। মনে রাখবেন এই ফার্স্ট পার্টের গেইন ছিল 1। তো এই ইনভার্টারটা গেইন আমাদেরকে 1 নিতে হবে। গেইনের ফর্মুলা ছিল ইনভার্টারের RF ওভার R1। RF আমরা অলরেডি জানি 5K and therefore R1 আমাদেরকে নিতে হবে 5K to get the gain 1. So RF 5K, therefore R1 has to be 5 kilo ohm. তো এটাই হয়ে গেল আমাদের কমপ্লিট আনসার, কমপ্লিট ডিজাইন অ্যাজ পার দি বুক। এখন যে অবজারভেশনটা ছিল conclusion by DeepSeek, the book's G is equal to 4 choice with their own assumption leads to unstable Butterworth design. তো DeepSeek বলেছে এই ডিজাইনটা আনস্টেবল হবে। For stable Butterworth filter G must be less than 3। তো এটাকে less than 3 নিতে হবে এবং আমরা দ্বিতীয় অপশনটা এখন ট্রাই করব যেখানে G হয়েছিল 2। তো প্রথম ভাগটাও গেইন 2, দ্বিতীয় ভাগটার গেইন 2 এবং এই দুটাকে আমরা কম্বাইন করে টোটাল গেইন 4 এখান থেকে নিয়ে আসবো অথবা পেতে পারি এখান থেকে। তো G2 এখান থেকে জ্ঞান আমরা ক্যালকুলেট করেছি, এই ফর্মুলাটা ইউজ করব। তো 2 1 RB RA। RB আমরা যে মনে করি RB ছিল RB ওভার RA হ্যাজ টু বি 1। এখান থেকে দেখেন এটা যখন 1 হবে তখন 1 + 1 2 হয়ে যাবে। সেখান থেকে আমরা বলতে পারি RB বরাবর হবে RA এবং যে RA আমরা 1 কিলো নিয়ে নিই তখন RB অলসো 1 কিলো নিতে হবে। তো 1 কিলো লিখে নিয়েছি। ফ্রিকোয়েন্সি রিমেইনস সেম 2000, সেই জন্য এটাকে আমি ক্যালকুলেট করব না। গত স্লাইডে যে ধরনের আমরা ক্যালকুলেট করেছি এক্স্যাক্টলি সেম মেথড আমরা ইউজ করে এটা ক্যালকুলেট করতে পারি।
তো দ্বিতীয় ভাগের গেইনটা আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এখন প্রথম ভাগটার গেইন RF এবং CF ভ্যালু আমাদেরকে পতা করতে হবে, এবং বিকজ ফ্রিকোয়েন্সি সেম ছিল এবং ফ্রিকোয়েন্সি এখানে কন্ট্রোল করা হয় বাই RF CF, সেই জন্য এটার ভ্যালুটাও সেম হবে যেটা কি গত স্লাইডে আমরা ক্যালকুলেট করেছিলাম। তার মানে হবে 0.1 মাইক্রোফ্যারাড এবং 5K। এখন কেবলমাত্র R1 ক্যালকুলেট করতে হবে। এখন এইখানে গেইন ছিল, টোটাল গেইন 2, RF ওভার R1 ইজ 2, এবং যে RF আমরা এখানে ক্যালকুলেট করেছি 5 কিলো, therefore R1 হতে হবে 2.5 কিলো। 5 কিলো divided by 2.5 কিলো আমরা will get gain equal to 2। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ let me know through your comments. Don't forget to share, like, subscribe. Thank you. ধন্যবাদ।